নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি রাবার গাছ নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার এই ট্রি লাভার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন এখন জেনে নেওয়া যাক এই রবার গাছের পরিচর্যা করার জন্য আপনাদেরকে কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে। আপনাদেরকে নিতে হবে 30% গার্ডেন সয়েল অর্থাৎ বাগানের মাটি, 30% বিল্ডিং তৈরি করার বালি, 30% নিতে হবে ভার্মি কম্পোস্ট বা পাউডার কম্পোস্ট এবং বাকি 10% হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল নিতে হবে। নিমখোল নিলে কী হয় বন্ধুরা, টবের মধ্যে কোনো রকম পোকা থাকবে না। আর যদি বর্ষাকালে মাটি তৈরি করেন তাহলে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। তারপর নার্সারি থেকে আনা আপনার গাছটিকে রিপোর্ট করবেন। তবে রিপোর্ট করার সময় মনে রাখতে হবে টবের নিচে থাকা হোলটিকে অবশ্যই খোলামকুচি দিয়ে বন্ধ করে দেবেন, যাতে করে টবের মাটি হোলের মধ্যে জমে হোলটি বন্ধ না হয়ে যায়। তাহলে কী হবে, গাছটি মারা যাবে। এরপর গাছটিকে সম্পূর্ণ প্রতিস্থাপন করার পর টবের মাটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন এবং ততক্ষণ জল দিতে থাকবেন যতক্ষণ না টবের ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এরপর গাছটিকে কিছুদিন আপনারা সেমি সিডে রেখে দেবেন। এবার জেনে নেওয়া যাক গাছটিকে কোথায় রাখবেন। আপনারা এই রবার প্ল্যান্ট গাছটিকে আউটডোর ইনডোর যেখানে ইচ্ছা রাখতে পারেন। গাছটিকে শীতকালে টানা রোদ্দুরে রাখতে পারেন, তবে গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহে সমস্ত গাছের যখন মরো অবস্থা তখন এই গাছটিকে হালকা রোদ্দুরে রাখতে হবে, কেননা প্রচণ্ড তাপে গাছের পাতা পুড়ে যেতে পারে। বন্ধুরা, এই গাছের অনেকগুলো ভ্যারাইটি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভ্যারাইটি নির্বাচন করে বাড়িতে রাখতে পারেন। গাছটি যদি মাটিতে লাগিয়ে দেন তাহলে দেখবেন কয়েক বছরের মধ্যে গাছটি কেমন বৃক্ষ আকার ধারণ করে। তবে বর্তমানে গাছটিকে ছেঁটে কেটে টবের মধ্যে সুন্দর করে রাখা হচ্ছে। গাছটি বন্ধুরা অত্যন্ত কম জল পছন্দ করে, তাই জল দিতে হবে সপ্তাহে 2 বার করে এবং নজর রাখতে হবে যাতে টবের মাটিতে জল জমে গাছটি নষ্ট না হয়ে যায়। এবারে আসা যাক গাছটি প্রোপাগেশন আপনারা কিভাবে করবেন। প্রথমে একটি মজবুত দেখে ডাল সংগ্রহ করবেন। ডালটি সংগ্রহ করার পর যেহেতু গাছটি থেকে অতিরিক্ত আঠা বের হয়, তাহলে আপনারা চারা করার জন্য নির্বাচিত ডালটিকে একদিন রেখে দেওয়ার পর যখন আটাটি শুকনো হয়ে যাবে তখন অ্যালোভেরা জেল লাগিয়ে গাছটিকে ভার্মি কম্পোস্ট কিংবা ভেজা মাটিতে বসিয়ে দেবেন। তারপর কিছুদিন পর দেখবেন গাছটি থেকে অসংখ্য শিকড় বেরোতে শুরু করেছে। আপনারা গাছটিকে টবের মধ্যে করলে অবশ্যই গাছটির ডগাগুলোকে মাঝের মধ্যে পিঞ্চিং করবেন, তাহলে আপনার গাছটি ঝোপালো হবে এবং দেখতে অসাধারণ লাগবে। আমার এই গাছটিকে আমি ডগাটি পিঞ্চিং করেছি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন 2টি ডগা অলরেডি বেরিয়েছে। এই ডগাগুলো একটু বড় হলে আবার পিঞ্চিং করে দেব। এইভাবে পিঞ্চিং করতে থাকলে গাছটি সুন্দর হবে। এবার আসা যাক আপনারা কেমন ফার্টিলাইজার ইউজ করবেন। বন্ধুরা, শীতকাল বাদে যে কোনো সময় আপনারা এই রবার গাছটিতে মিশ্র সার ইউজ করতে পারেন, তাহলে গাছটি ভালো হবে। এবার আসা যাক গাছটিতে রোগ পোকার আক্রমণ কেমন হবে। এই গাছটিতে তেমন রোগ পোকার আক্রমণ হয় না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই 1 বছরের গাছটিতে কোনো রকম কীটনাশক ছাড়াই পাতাগুলি কতটি ফ্রেশ রয়েছে। তবে আপনারা চাইলে মাঝের মধ্যে নিম কীটনাশক ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ট্রি লাভার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবে এবং বাগান করতে গিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদের সমস্যার কথা। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। এইভাবে আপনারা বাগান করে পৃথিবীকে সবুজ করুন এবং যাতে করে আমাদের পরবর্তী জেনারেশান ভালো হয় তার জন্য বাগান করতে থাকুন। বন্ধুরা, আপনারা সহজে বাগান করুন এবং অন্যদেরকে বাগান করতে উদ্বুদ্ধ করুন। আপনারা আমার এই ট্রি লাভার চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।